যে আপনি নিজেদের মধ্যে এই কারণে বিয়ে করতে চাচ্ছেন না। হ্যাঁ, না। আবার দেখা যাচ্ছে যে প্রবাসী কোনো ভাই বা দেশে কোনো ভালো প্রতিষ্ঠানে জব জব করে বা করে, হ্যাঁ, বিজনেস করে তাদেরকেই, হ্যাঁ। সেও আপনাকে বিয়ের প্রস্তাব দিতে হ্যাঁ, হ্যাঁ। পারে। সে তখন বলল যে আপু সে তোমার আমারে বলল যে দেখো তুমি পড়াশোনা করতে চাচ্ছ করো, কিন্তু তোমার চাকরি করার দরকার নেই। আমার তখন কি করবা? আসলে নার্সিং কাজটা কিন্তু খারাপ না। আল্লাহর পরে যদি কোনো মানুষকে কেউ সেবা দিয়ে সুস্থ করতে পারে, তাহলে হচ্ছে নার্সিং বা একটা ডক্টর। একটা ডক্টর মানে ভালো চিকিৎসা দিয়ে যদি আল্লাহ তার হায়াত রেখে থাকে, তাহলে সে হচ্ছে সুস্থ হয়ে যেতে পারে। এই পেশাটা আসলে খারাপ না। আমি মানে প্রত্যেকটা মানুষ এটাকে রেসপেক্ট করে আসলে। তো সেক্ষেত্রে বলব আমি যদি পড়াশোনাটাই করি নার্সিং এ, যদি কাজ না করে আমি ঘরে বসে থাকি তাহলে তো আমার নার্সিং পড়াটাই বৃথা। এমন কেউ আমাকে ফোন দিবেন যাতে তার নার্সিং পড়া নিয়ে কোনো সমস্যা নাই। আমি জবটা করলে তার কোনো সমস্যা নাই। ঐরকম মানুষ দরকার আসলে। আচ্ছা। তো দর্শক আপনার সাথে যদি যোগাযোগ করে কেমনে কি করবে? এই যে পিন কমেন্টে নাম্বার থাকবে আমার, আমাকে কল দিবে। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে, আমাকে যোগাযোগ করবে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর। ফরিদপুরে। ও বাবা! ফরিদপুরের মেয়ে। তাহলে তো ভালোই। পড়াশোনা এখন কোন সেমেস্টার চলতেছে? ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমেস্টার আছে। তাহলে ফার্স্ট ইয়ার না ফার্স্ট সেমেস্টার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। ও ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমেস্টার। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। যাক ভালো। তো যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে আপনি আমাদের কাছে যে নাম্বার দিয়েছেন এই নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দেব। হ্যাঁ, অবশ্যই দিয়ে দিবেন। পরে তখন বলবেন ভাই মানুষে আলতু-ফালতু কথা বলে, এটা বলে, ওটা দেখাও, ওটা দেখাও। ভাই শোনেন, মানুষের কাজ, আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝবো যে কে আমাকে কাজের জন্য কল দিচ্ছে, কে আপনার মানে ফুলাই ফাও পেঁচাল পারার জন্য কল দিতেছে। তো আমার আসলে ওই ফাও পেঁচাল যারা পারবে তাদের আমি ব্লক লিস্টে রেখে দেবো, আর যারা ভালো পেঁচাল পারবে তাদেরকে বলবো ওয়েলকাম। আচ্ছা। ঠিক আছে। তাহলে ভালো থাকেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের আর কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে গরিব মানুষের পাশে থাকা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত। কারণ পরিস্থিতি কার কখন কি হয়ে যায়, আজকে আমাকে হেল্প করতেছেন, আমিও এক সময় কালকে আপনাকে হেল্প করতে পারি। বিষয়টা হচ্ছে এমন। তো আসলে মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর অবশ্যই পিন কমেন্টের নাম্বার দেওয়া আছে আমার আচ্ছা, কাছে। আপনি পড়াশোনা তো অনেক সাবজেক্ট ছিল। হ্যাঁ, আপনি কেন নার্সিং কে বেছে নিলেন? মানুষকে সেবা করাটা আসলে একটা হ্যাবিট হয়ে গেছে। ছোটবেলা থেকেই দেখতাম আব্বু অনেক মানুষকে অনেক দিক থেকে সাহায্য করতো। ওইটা দিয়ে আসলে সাহায্য করার প্রতি একটা মানে আমি চাচ্ছিলাম যে ডক্টর হয়ে যারা একদমই গরিব, তাদের আসলে টাকা দিয়ে ভিজিট দিয়ে ডাক্তার দেখানো সম্ভব না। তাদের পাশে দাঁড়িয়ে আসলে তাদেরকে সেবা দেওয়াটাই অ্যাকচুয়ালি শখ। আচ্ছা, এই মানে কারণে। একটা টাইমে আপনি দেখছেন আপনার বাবা মানুষকে সাহায্য সহযোগিতা করছে। হ্যাঁ, আর এখন ভাগ্যের কি নির্মম সেই সাহায্যটা আপনার মানুষের কাছে চাইতে হচ্ছে। হ্যাঁ। ওই যে বললাম যে ভাগ্য কখন কোন পরিস্থিতি কার সামনে আসবে এটা বলা যায় না। পরিস্থিতি আসলে এটা পরিস্থিতি শিকার। পরিস্থিতি মানুষকে অনেক কিছু অনেক শিখায় কিছু দেয়। শেখায়, হ্যাঁ। যাক ভালো। তো দর্শক আমরা যে অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময়